শুক্রবারে ভর দুপুরে মনে হয় আপনি যদি হেঁটে যেতেন আমার সম্মুখে, হৃদয় বিছিয়ে দিতাম। যেভাবে ফেরেশতারা বিছিয়ে দেয় পাখা শীতের সকালে মক্তবে যাওয়া শিশুদের চরণতলে। আসসালামু আলাইকুম, সবাইকে অমর একুশে বইমেলা 2026 বাংলা একাডেমির প্রাঙ্গণ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি আরিফ হোসেন সবুজ। আজকে আমাদের সঙ্গে আছেন উদীয়মান তরুণ লেখক, সম্ভাবনাময় জুলাইয়ের কবি মনোয়ার হাসনাইন। আমরা কথা বলবো মনোয়ার হাসনাইনের সঙ্গে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখেছি এবার অমর একুশে বইমেলা আপনার একটি বই বের হয়েছে, গোলাপের ভাজে ভাজে বিপ্লবের দাগ। এই বইটির প্রসঙ্গে আমরা জানতে চাই, এর বিষয়বস্তু এবং কোন প্রকাশনী থেকে বের হয়েছে। গোলাপের ভাজে ভাজে বিপ্লবের দাগ নামটার মধ্যেই বইয়ের মূল সারমর্ম চলে আসে। মূলত আমি গত 4-5 বছরে মূলত একটা বিপ্লব প্রেম এবং আমাদের যাপিত জীবন নিয়ে যেসব চাওয়া পাওয়াগুলো আমরা রাজপথে চাই, আমরা প্রতিটি জায়গায় যেই রাজনৈতিক জীবনে চাই, সেই চাওয়াগুলো আমার এই বইতে কবিতার মাধ্যমে উঠে এসেছে। এবং বইটি আপনারা পাবেন 21শে বইমেলার আলোর ঠিকানা স্টলে, আলোর ঠিকানা প্রকাশনী স্টলে। এটি 356-57 নং স্টল। আর বইটি প্রকাশ করার জন্য আলোর ঠিকানাকে ধন্যবাদ জানাই, আর কালচারাল টাইমসকেও ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে জুলাইকে টিকিয়ে রাখার জন্য শরীফ ওসমান হাদী ভাইয়ের যে ত্যাগ তিতিক্ষা সম্পর্কে আমরা জানি। তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন এই বাংলাদেশকে ভালোবাসেন। ওনাকে নিয়ে বইয়ে কোনো কবিতা আছে কিনা বা আপনার কোনো লেখা আছে কিনা ওনাকে নিয়ে? বইয়ের মধ্যে শরীফ ওসমান হাদী ভাই আমাকে আগে থেকেই, উনি বই করার আগে থেকে উনি আমাকে অনুপ্রেরণা দিত কবিতা লেখার জন্য। আপনারা জানেন যে ওনার যে একমাত্র নির্বাচনী গান, যেটা নির্বাচনের জন্য করা হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে আমরা নির্বাচনে ওনাকে পাইনি। ওই নির্বাচনী গানটা আমার লেখা। এরপরে হলো ভাইয়ের শাহাদাতের পরে আমি একটা কবিতা লিখেছিলাম যে দিন গণনার পর। এই কবিতাটা আমার বইয়ের মধ্যে স্থান পেয়েছে। এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমি ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই এবং ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি এবং শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহকে জান্নাত নসিব করুক, আমরা এই দোয়া করি। একটা বিষয় জানতে চাই, আপনার যে লেখালেখিতে আসা, এটা কবে এবং কিভাবে আসলেন এই জগতে? আচ্ছা, লেখালেখির জগতে আসাটা আমার কিভাবে হয়েছে সেটা আমি খুব ভালোভাবে জানি না। ছোটোবেলা থেকে বই পড়ার একটা নেশা ছিল। বই পড়ার নেশা থেকেই লিখতে শুরু করি। তবে এটা আমার ধারণা, স্পেসিফিক কোনো টাইম বলতে পারবো না, তবে আমার ধারণা ক্লাস 4-5 থেকে আমি লেখা শুরু করি। তারপর লেখার আরও ভালোভাবে শুরু করি ক্লাস 8-9-এর পরে। ক্লাস 9-এ থাকতে আমার একটা কবিতা প্রকাশিত হয় পত্রিকায়। পরবর্তীতে আমার লেখা কন্টিনিউ চলতে থাকে। কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল? এটা দৈনিক সংগ্রাম পত্রিকায় একটা লেখা প্রকাশিত। মাশাআল্লাহ, জাতীয় পত্রিকাতে লেখা প্রকাশ হয়েছে, তার মানে জাতীয়ভাবেই লেখালেখির শুভ সূচনা। জি। লেখক জীবনে আমরা যেটা জানি যে লেখকরা অনেক ইমোশনাল হয়ে থাকেন। আপনার জীবনে ধরেন কোনো বিষয় আছে কি যেটা আপনাকে খুব বেশি ব্যথিত করে অথবা অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক আনন্দ দেয়? দুটি বিষয় বলবেন আমাদেরকে। আমার সব কিছুর মূলে আমার লেখালেখির জগতে তেমন কিছু মূল কোনো গাইডলাইন ছিল না। কিন্তু আমার জীবনে 5 আগস্টের পরে এই শরীফ ওসমান হাদী ভাই যখন আসলেন আমার জীবনে, ভাইয়ের সাথে পরিচয় হলো, তখন আমার সকল আবেগের কেন্দ্রবিন্দু কিংবা অনুপ্রেরণা কেন্দ্রবিন্দু ভাইও একটা কবিতা বই লিখেছেন, আপনারা জানেন। তো ভাইয়ের কবিতা লেখা, তারপরে অ্যাক্টিভিজম, সব কিছু আমাকে অনুপ্রাণিত করতো আর কি। এখনও ভাই আমার অনুপ্রেরণার মূল কেন্দ্রবিন্দু।
ভাইয়ের দেখানো পথে যেন আমি চলতে পারি, সকলের কাছে সেই দোয়া কামনা করছি। কিসে আপনাকে সবচেয়ে বেশি দুঃখ দেয়? সবচেয়ে বেশি দুঃখ দেয়, দুঃখর তো শেষ নাই। রিসেন্টলি যদি দুঃখর কথা বলি তাহলে ওই শরীফ ওসমান হাদির শাহাদাত। আর বেশি আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয়? আনন্দ অনুপ্রেরণা স্পেসিফিক একটা কারণ বলতে পারবো না। যখন পাঠকরা বই কিনে, যখন পাঠকরা আমাকে বই লেখার জন্য, কবিতা লেখার জন্য অনুপ্রেরণা দেয়, তখন আমাকে সেটা আমাকে অনেক আনন্দদায়ক মুহূর্ত আমার জন্য। আমরা জানি দীর্ঘদিন ধরে আপনি অনেকটাই অসুস্থ, নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। বর্তমানে আপনার পরিস্থিতি কি, বা আসলে কতটুকু চিকিৎসা এগিয়েছে? যদি বলতে চাই, জীবনটা একটা নৌকার মতো। ধরেন চারপাশে প্রচণ্ড ঝড় হচ্ছে এবং উত্তাল সাগর, সেখানে যে নৌকাটা যেভাবে টিকে থাকে, আমার কাছে জীবনটা আসলে ওই রকম। জীবনের কোনো ভারসাম্য নাই আসলে। স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছি। অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আশা করছি অসুস্থতা আল্লাহর পক্ষ থেকেই সেরে যাবে কিংবা থেকে যাবে। এটা নিয়ে আসলে আমি খুব বেশি বিচলিত না। আমি আমার কাজ নিয়ে বিচলিত থাকতে চাই, আমার কাজ নিয়ে করে থাকতে চাই। আমরাও সে দোয়াই করি, আশা করি আমাদের দর্শকরাও দোয়া করবে আপনার জন্য, যেন মহান আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থ করে দেন। এখন জানতে চাই আপনার গ্রামের বাড়ি কোথায় এবং কোথায় থেকে আপনি পড়াশোনা করেছেন এবং করছেন বর্তমানে? আচ্ছা, আমার গ্রামের বাড়ি, আমি জন্ম হয়েছি নরসিংদীতে, ওখানে আমার গ্রামের বাড়ি। আর এখন আমি তার পরবর্তীতে হিফজ মাদ্রাসায় পড়াশোনা করছি আজিমপুরে, রহমানী হাফিজিয়া মাদ্রাসায়। তারপর সেখান থেকে আমি দাখিল পরীক্ষা দিয়েছি হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে, সেটাও আজিমপুরে। পরবর্তীতে আমি আলিম পরীক্ষা দিয়েছি, আলিমে 2 বছর পড়েছে এবং পরীক্ষা দিয়েছি তামিমুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা থেকে। পরবর্তীতে আমি এই যে ঢাকা আলিয়া মাদ্রাসা ফাজিল করতেছি। আর পাশাপাশি আমি একটা ইউনিভার্সিটিতে ছিলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, কিন্তু অসুস্থতার কারণে এখন কন্টিনিউ করতে পারিনি, ওটা স্থগিত আছে। আর একটি কবিতা শুনতে চাই আপনার বই থেকে। আজকে যেহেতু শুক্রবার, তো আমি একটি কবিতা পড়ছি, কারণ আমি আবৃত্তিকার নই এবং আবৃত্তি করতে পারি না। একটা কবিতা পড়ার চেষ্টা করছি। শুক্রবার শিরোনামে। শুক্রবারে ভর দুপুরে মনে হয় আপনি যদি হেঁটে যেতেন আমার সম্মুখে, হৃদয় বিছিয়ে দিতাম যেভাবে ফেরেশতারা বিছিয়ে দেয় পাখা শীতের সকালে মক্তবে যাওয়া শিশুদের চরণ তলে। মাশাআল্লাহ, অসাধারণ, অসাধারণ, মনোমুগ্ধকর। এই শুক্রবার আমাদের জীবনের অনেক স্মৃতিময় দিন। বন্ধের দিন ছিল, আমরা খেলাধুলা করতাম। বিশেষ করে আমরা বাংলা ছায়াছবি, যখন আমরা ছোট ছিলাম, শুক্রবারে, শনিবার, বৃহস্পতিবার এই দিনগুলোতে বাংলা ছায়াছবি দিত, মাটিতে বসে আমরা দেখতাম। এই স্মৃতিগুলো খুব মনে পড়ে গেল। এই শুক্রবারের দিন মসজিদে যেতাম জায়নামাজ নিয়ে, এবং কি টুপি মাথায় দিয়ে তবারক দিত, জিলাপি দিত। একটা শৈশবের দারুণ আনন্দের একটা বিষয় ছিল। আমরা সেই দিনগুলো হারিয়ে ফেলেছি, তবে স্মৃতিতে আমাদের এখনো বহমান। তবে গত কয়েক মাস, 3-4 মাস ধরে শুক্রবারটা আমার কাছে আসলেই, শুক্রবারের নাম শুনলে কেমন যেন বিষাদ মনে হয়। কারণ এক শুক্রবার আমার ভাই শরীফ ওসমান হাদি সে গুলিবিদ্ধ হয় এবং পরের শুক্রবার ভাই মারা যান, শহীদ হন। শরীফ ওসমান হাদি আমাদের জাতির জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবেন। যেমন করে নেসার আলী তিতুমির এখন আমাদের মাঝে আছেন, সাইদ কুতুব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদে, শহীদ শরীফ ওসমান হাদি এই জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। যখনই কোনো ফেসিবাদ, কোনো স্বৈরাচার আবারও আমাদের এই দেশকে গ্রাস করতে চায় বা চাইবে, তখনই এই শরীফ ওসমান হাদির উত্তরসূরিরা, নেসার আলী বীর তিতুমিরের উত্তরসূরিরা আবারও জেগে উঠবে।
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এতটুকু বলতে পারি, মহান আল্লাহ তাআলা যেন শরীফ ওসমান হাদী ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। জীবনের চেয়ে শ্রেষ্ঠ তো পৃথিবীতে কিছু নেই আর। না, এক জীবনটাই তো সবচেয়ে বেশি মূল্যবান। এই জীবনটাই তিনি বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন, একটা জাতির জন্য দিয়ে দিয়েছেন। এবং কি স্বেচ্ছায় তিনি জানতেন, তিনি বলছেন যে আমার উপর যে কোনো সময় আক্রমণ হতে পারে। আমরা জানি আমাদের পাশে কেউ থাকবে না, আমরা একা হয়ে যাব। তারপরেও আমরা আমাদের দেশের জন্য, মাতৃভূমির জন্য, জাতির জন্য কাজ করে যাব। জি। এমন বীরত্ব গাথা ইতিহাস রয়েছে আমাদের। শরীফ ওসমান হাদী ভাই শাহাদাত বরণ করেছেন, এতে আমি মনে করি আসলে ওনার জীবন অস্তমিত হয়ে যায়নি, এটা শুরু আরো হয়েছে। বেশি উজ্জীবিত হয়েছে, জাতি আর উজ্জীবিত। শরীফ ওসমান হাদী থেকে আরো হাজার ওসমান হাদীর জন্ম নিয়েছে। আজ ঘরে ঘরে শরীফ ওসমান হাদী, প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা আঙিনাতে শরীফ ওসমান হাদী। আমরা দোয়া করি আল্লাহ জান্নাত নসিব করুক। আমরা এখন আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। ছোট করে একটি গান শোনাবেন আমাদের দর্শকদেরকে, আমাদেরকে প্রাণিত করবেন। আচ্ছা, আমি আসলে শিল্পী না, গানও গাইতে পারি না, তবে এই ভাঙা গলা একটু চেষ্টা করি, যেহেতু বলে ঘোষণা দিয়ে ফেলছেন। গানটা আমার লেখা, তবে সুর করেছে উমায়ের, আর শিল্পী ছিলেন সালমান ভাই। গানটা দারুণ জনপ্রিয় সারা দেশে, রক্ষা কবচ শিরোনামে। আল্লাহ নামটা রক্ষা কবচ, ডর কিসের তো। আল্লাহ নামটা রক্ষা কবচ, ডর কিসের তো। একটু পরে মিলবে দেখা, দেখা ওই আলো। আল্লাহ নামটা রক্ষা কবচ, ডর কিসের তো। একটু পরে মিলবে দেখা, দেখা ওই আলো। ধন্যবাদ। মাশাআল্লাহ, অসাধারণ জনপ্রিয় গান, যেটা আমরা কাসিদা বের করেছি সম্ভবত, আমরা শুনেছিলাম, সারা দেশে গানটি ছড়িয়ে গিয়েছিল। আসলে হাজার হাজার গান হওয়ার চেয়ে এরকম এক দুটো গান মাঝে মাঝে আসা, অনেক গানেরই প্রয়োজন রয়েছে আমাদের জাতির জন্য। তবে ভালো গান, মানুষের হৃদয়কে আলোড়িত করার মতো গান, এরকম আরো অসংখ্য গান আপনার মাধ্যমে আমাদের জাতি উপহার পাবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, হাঁটি হাঁটি পা পা করে। আমরা কথা বলেছি উদীয়মান লেখক, কবি ও গীতিকার, সাংবাদিক মনোয়ার হাসনাইন এর সঙ্গে। জীবন একটি অনেক বড় অধ্যায়, তার কিছুটা অধ্যায় নিয়ে আমরা এখন কথা বলার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি কবি মনোয়ার হাসনাইনের লেখা বাংলাদেশের মানুষের হৃদয়ে আলোড়ন তৈরি করবে এবং যুগ থেকে যুগান্তরে লেখাগুলো কালজয়ী হয়ে থাকবে। আমরা কবির জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো লেখককে নিয়ে আমরা আবারও আপনাদের সঙ্গে সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।